নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন পরিচালনা করবে ইসি। আজ শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণের হার ২ ঘণ্টা পর পর ইসিকে জানাতে হবে। নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন, বললেন জামাতে আমির। হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শেষ করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভোটে ৩ বাহিনীর ড্রোন, আকাশ থেকে নজরদারি করবে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রথমবারের মতো অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিমান বাহিনী সহ ৩ বাহিনীর ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকার পরিস্থিতি আকাশ থেকে সরাসরি নজরদারি করা হবে। সম্প্রতি নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র্যাবের মহাপরিচালককে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ইসির এই চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা দ্রুত নির্ণয় ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে বলে মনে করেন কমিশন। পরিকল্পনা অনুযায়ী বিমান বাহিনী, র্যাব ও বিজিবি তাদের নিজস্ব ড্রোন মোতায়েন করবেন। ড্রোনের লাইভ ফিড সরাসরি নির্বাচন কমিশনের সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে পাঠানো হবে। বিমান বাহিনীর ড্রোনের লাইভ ফিড একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদর্শনের ব্যবস্থা থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২,৭৭,১১,৭৩৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ৬,৪৮,২৫,৩৬১ জন। নারী ভোটার ৬,২৮,৮৫,২০০ জন। হিজড়া ভোটার ১,২৩২ জন। তরুণদের প্রত্যাশার নতুন দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন, বললেন জামাতে আমির। জেনজি ও তরুণদের প্রত্যাশার এবং নারী সমাজের জন্য নিরাপদ ও সম্মানের একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোট প্রার্থীদের মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এ ভাষণ প্রচারিত হয়। ১৮ মিনিটের বক্তব্যে জামাতে আমির বলেন, আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই আমাদের এই আহ্বান। তিনি বলেন, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলছি, আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরির জন্য ৫টি বিষয়ে হ্যাঁ এবং ৫টি বিষয়ে না বলতে হবে। সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানকে আমরা হ্যাঁ বলতে বলেছি, কারণ এসব মৌলিক শর্ত ছাড়া বৈষম্যহীন, উন্নত, নৈতিক মানবসম্পন্ন বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। পাশাপাশি দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজিকে স্পষ্ট না করতে বলেছি। দেশবাসীকে উদ্দেশ্য করে ডক্টর শফিকুর রহমান বলেন, আজ আমি আপনাদের সামনে এসেছি কোনো গতানুগতিক রাজনৈতিক ভাষণ দিতে নয়। আমি একেবারে মনের ভেতরের কিছু কথা ভাগাভাগি করতে চাই, যে কথাগুলো একজন জেনজি, একজন কৃষক, আমাদের প্রজন্ম সবার সঙ্গে সম্পৃক্ত। কথাগুলো একজন মুসলমানের জন্য যেমন, তেমনি আমাদের দেশের জন্য, ধর্মের ভাই বোনদেরও জন্য। জামাতে আমির তার বক্তব্যে জুলাই শহীদদের মাগফিরাত কামনা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। ভোট হার ও আইনশৃঙ্খলা তথ্য ২ ঘণ্টা পর পর জানাতে হবে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন প্রতি ২ ঘণ্টা পর পর ভোট দেওয়ার হার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।
ইসির পরিপত্র অনুযায়ী ভোট গ্রহণের দিন সকাল 7:30টা থেকে শুরু করে বেসরকারি ফল না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। রিটার্নিং অফিসারদের কাছ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোট গ্রহণ চলাকালে নির্বাচন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতি 2 ঘণ্টা অন্তর ভোট দেওয়ার হার, ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার থেকে প্রাপ্ত ভোট গণনার বিবরণী পাঠাতে হবে। এবারে নির্বাচনের ফল দ্রুত ও নির্ভুলভাবে আদান-প্রদানের জন্য ইএমএস সফটওয়্যার ব্যবহার করা হবে। সহকারী রিটার্নিং অফিসাররা তাদের নির্ধারিত কেন্দ্রের ফল এন্ট্রির জন্য 2 জন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবেন। এই অপারেটররা কেন্দ্রভিত্তিক ফল স্ক্যান ও আপলোড করবে। নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি কোনো পোস্টাল ভোট না পান, তবুও ফলাফলে তা 0 লিখে এন্ট্রি করতে হবে। চূড়ান্ত ফলাফল ঘোষণার সময় পোস্টাল ভোটের হিসাব পদ্ধতিগতভাবে একত্রীভূত করে ফর্ম 18-তে সন্নিবেশ করতে হবে। নির্বাচনী প্রচার শেষ, অপেক্ষা এখন ভোটের। আসন্ন সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার আজ মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে। একই সঙ্গে শেষ হচ্ছে গণভোটের প্রচার। নির্বাচনী প্রচারের শেষ সময় গতকাল সোমবার জমজমাট হয়ে উঠেছিল প্রচার। রাজধানীসহ সারা দেশে এদিন রাজনৈতিক দল, প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা বড় পরিসরে গণমিছিল সহ ব্যাপক শোডাউন করে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীতে বেশ কয়েকটি নির্বাচনী জনসভা ও পথসভায় অংশ নেন। তারা নিজ নিজ দল ও জোটের প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছেন। রাজনৈতিক দল, প্রার্থীসহ ভোটাররা এখন ভোটের জন্য অপেক্ষা করছেন। বৃহস্পতিবার সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বাচনে ভোট গ্রহণের 48 ঘণ্টা আগ থেকে কোনো ধরনের প্রচার চালাতে পারবে না। এ হিসেবে আজ মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার ইতি টানলেন নাসিরুদ্দিন পাটোয়ারী। শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছেন ঢাকা ৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী। ভোটের আগাম মুহূর্তে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যয়ে জনগণের দোয়া কামনা করেন। মঙ্গলবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন নাসিরুদ্দিন পাটোয়ারী। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে থাকবে ক্ষমা, সহনশীলতা ও সহযোগিতা। তিনি বলেন, অতীতে যারা আমাকে এবং আমার সহযোদ্ধাদের বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি। তিনি আরও বলেন, আমরা কারো বিদ্রোহী নই, বরং সব রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষের সহযোগী হিসেবে কাজ করতে চাই। এ সময় আসন্ন 12 তারিখের নির্বাচনে সবাইকে শান্তিপূর্ণ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি এবং একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন